নমস্কার সকলকে বন্ধুরা, তোমরা অলরেডি সকলে জেনে গেছো যে এবারের আইপিএল 2024 সালের আইপিএল 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই দুটি টিম। যেখানে 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস টিম। যদিও বন্ধুরা 2023-এর রানার্স আপ হয়েছিল গুজরাট টাইটান্স টিম, তবে এখানে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের মধ্যে এবারের আইপিএল এর প্রথম ম্যাচটি হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে এই প্রথম ম্যাচটির জন্য এখানে সিএসকে চেন্নাই সুপার কিংস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই দুটি টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন কেমন হবে, শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে, সেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। যেখানে বন্ধুরা এই প্রথম ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর আমরা সকলেই জানি যে চিপক স্টেডিয়ামের পিচ কিছুটা স্পিন ফ্রেন্ডলি পিচ থাকে, তো এখানে সেই হিসাবেই এই ম্যাচটির জন্য এই দুটি টিমের প্লেইং ইলেভেন আমি এখানে সাজিয়েছি। প্রথমে যদি আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো এখানে আরসিবির হয়ে ওপেনিং করতে আসবে বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি, এটা আমরা সকলেই জানি। এবং এই বছর 3 নম্বর পজিশনে খেলতে পারে রাজাত পাতিদার, যেখানে রাজাত পাতিদার 2023-এর আইপিএল মিস করেছিল চোটের কারণে, তবে সে এই বছর অ্যাভেলেবেল থাকছে এবং আমার মতে সে 3 নম্বর পজিশনেই খেলবে। এবং 4 নম্বর পজিশনে ক্যামেরন গ্রিন খেলতে পারে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে এই বছর আরসিবি টিম ট্রেডের মাধ্যমে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে, তো এখানে আমার মতে 4 নম্বর পজিশনে ক্যামেরন গ্রিনকে খেলাতে পারে আরসিবি টিম। এবং 5 নম্বরে তারা গ্লেন ম্যাক্সওয়েলকে খেলাতে পারে। এবং 6 নম্বর পজিশনে মাহিপাল লোমরন না হলে সুয়াস প্রাবুদেসাই, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে আরসিবি টিম এই ম্যাচটিতে। এবং 7 নম্বরে তারা দীনেশ কার্তিককে খেলাবে। আর বন্ধুরা এরপরে বোলিং লাইন আপের কথা বললে 8 নম্বরে তারা মায়াঙ্ক ডাগারকে খেলাতে পারে, যেখানে বন্ধুরা মায়াঙ্ক ডাগারকে এই বছর আরসিবি টিম ট্রেডের মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম থেকে আরসিবি টিমে নিয়েছে, তো এখানে 8 নম্বর পজিশনে মায়াঙ্ক ডাগারকে খেলাতে পারে আরসিবি টিম। এবং 9 নম্বরে তারা আকাশদীপ না হলে ইয়াস দায়াল, এখানে ইয়াস দায়ালকে এই বছর অকশনে আরসিবি টিম দলে নিয়েছে এবং আকাশদীপ অলরেডি আরসিবি টিমের কাছে ছিল, তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে 9 নম্বর পজিশনে আরসিবি টিম খেলাতে পারে। এবং 10 নম্বরে তারা মোহাম্মদ সিরাজকে খেলাবে। এবং 11 নম্বরের জন্য এখানে আরসিবি টিমের কাছে 3টে অপশন আছে, আলজারি জোসেফ, রিটপলি এবং লকি ফার্গুসন, এই 3টে বিদেশি বোলার আছে তাদের কাছে। তো এই 3জনের মধ্যে যে কোনো একজনকে তারা এই 11 নম্বর পজিশনে খেলাতে পারে এবং আমার যতদূর মনে হচ্ছে তারা লকি ফার্গুসনকেই খেলাতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর তারা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে এখানে কারণ শর্মাকে খেলাতে পারে। যদি এখানে আরসিবি টিমের প্রথমে ব্যাটিং পড়ে তাহলে তারা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে কারণ শর্মাকে খেলাতে পারে। আর দ্বিতীয় যদি আরসিবি টিমের ব্যাটিং পড়ে তাহলে তারা মাহিপাল লোমরন না হলে সুয়াস প্রাবুদেসাই, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে দলে নিতে পারে। আর অন্যদিকে সিএসকে টিমের যদি আমি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো বন্ধুরা যেখানে সিএসকের হয়ে এই বছরে ওপেনিং করতে পারে ঋতুরাজ গাইকোয়াড এবং রাচিন রবীন্দ্রা, যেখানে বন্ধুরা আমার মতে সিএসকে টিম এই বছর হয়তো তাদের ওপেনিং জুটি পরিবর্তন করবে। যেখানে ডেভন কনওয়ে আমরা সকলেই দেখছি যে বেশ কিছু সময় ধরে সে অফ ফর্মে চলছে, তার ফর্ম খুব একটা ভালো নেই এবং এবছরের আইপিএল এর অকশনে রাচিন রবীন্দ্রাকে সিএসকে টিম দলে নিয়েছে, তো এখানে আমার মতে ডেভন কনওয়ের জায়গায় তারা রাচিন রবীন্দ্রাকে খেলাবে এবং রাচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ গাইকোয়াড এই দুজন এই বছর ওপেনিং করবে সিএসকের হয়ে। এবং 3 নম্বর পজিশনে এখানে আজিঙ্কে রাহানে খেলতে পারে, আর না হলে এখানে সামির রিজভি খেলতে পারে, যেখানে সামির রিজভিকে সিএসকে টিম এই বছর প্রচুর টাকার বিনিময়ে দলে নিয়েছে, তো এখানে সামির রিজভি নালে আজিঙ্কে রাহানে এই দুজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে 3 নম্বর পজিশনের জন্য। এবং 4 নম্বর পজিশনে এখানে ড্যানিয়েল মিচেল খেলতে পারে, যেখানে ড্যানিয়েল মিচেলকেও এই বছর সিএসকে টিম 14 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে, তো এখানে ড্যানিয়েল মিচেলকে তারা অবশ্যই খেলাবে। এবং 5 নম্বরে শিবম দুবে খেলতে পারে। যদিও বন্ধুরা এখানে 3, 4, 5 এই 3টে পজিশন কিন্তু চেঞ্জ হতে পারে, এখানে এই 3টে পজিশনে আজিঙ্কে রাহানে না হলে সামির রিজভি, শিবম দুবে এবং ড্যানিয়েল মিচেল এই সব প্লেয়ার কিন্তু এখানে অল্টারনেট হতে পারে। এখানে
কারোর কিন্তু প্রপার পজিশন থাকবে না। এখানে ম্যাচ সিচুয়েশন হিসাবে ব্যাটিং অর্ডার ঠিক করা হবে এবং 6 নম্বর পজিশনে খেলবে রবীন্দ্র জাদেজা, 7 নম্বর পজিশনে খেলবে এম.এস ধোনি। আর বন্ধুরা এরপরে বোলিং এর কথা বললে 8 নম্বরে এখানে দীপাক চাহার না হলে শার্দুল ঠাকুর। এই দুজনের মধ্যে যেকোনো একজনকে খেলাতে পারে সিএসকে টিম এই প্রথম ম্যাচটিতে। এবং 9 নম্বরে তারা মাইস তিক্সানাকে তারা খেলাবে এবং 10 নম্বর পজিশনে এখানে তারা মুকেশ চৌধুরীকে খেলাবে, যেখানে মুকেশ চৌধুরী 2023 আইপিএল মিস করেছিল চোটের কারণে। তবে সে এই বছর পুরো ফিট আছে এবং এই বছরের আইপিএলে সে অ্যাভেলেবেল থাকছে এবং আমার মতে প্রথম ম্যাচ থেকেই তাকে সিএসকে টিম খেলাবে এবারের আইপিএল। এবং 11 নম্বর পজিশনের জন্য এখানে সিএসকে টিমের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে মাতিসা পাতিরানা আর একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যেখানে মুস্তাফিজুর রহমানকে এই বছর সিএসকে টিম অকশনে দলে নিয়েছে। তো এখানে 11 নম্বর পজিশনের জন্য এই দুজনের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে খেলাবে সিএসকে টিম এখানে 11 নম্বর পজিশনে। এবং এই ম্যাচটির জন্য সিএসকে টিমের সাবস্টিটিউট প্লেয়ারের কথা বললে, যদি বন্ধুরা এখানে সিএসকে টিমের প্রথমে ব্যাটিং হয় তাহলে আজিঙ্কে রাহানে এবং সামির রিজভি এই দুজনেই প্লেইং 11-এ খেলবে এবং সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে এই ম্যাচটিতে মাইস তিক্সানা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলবে। আর যদি এখানে সিএসকে টিমের দ্বিতীয় ব্যাটিং হয়, সেকেন্ড ব্যাটিং হয়, তাহলে আজিঙ্কে রাহানে না হলে সামির রিজভি এই দুজনের মধ্যে যে কোনো একজন সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলবে। তো বন্ধুরা এখানে আমার মতে এটাই হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুটি টিমের পাওয়ার প্লেইং 11 এই প্রথম ম্যাচটির জন্য। আর এখানে তোমাদের মতে এই ম্যাচটির জন্য সিএসকে এবং আরসিবি এই দুটি টিমের প্লেইং 11 কেমন হতে পারে, তোমরাও চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।